পূজা দেওয়ার পর আমরা চলে আসলাম কোথায়, মিষ্টির দোকানে। আর এখানে আসলে একটা কথা মাথায় রাখবেন, ভাত খাবেন কি খাবেন না, অন্য কিছু খান কি খান না, বাট মিষ্টি খাবেন, যত খুশি তত মিষ্টি খাবেন। মিষ্টি বহুতই টেস্টি এখানের, মানে ইয়াম্মি। আর বড়িয়া বুড়া হয়ে যায় কিন্তু টেস্ট কিরকম? বড়িয়া। মিষ্টি খাবার পর আমরা চলে আসলাম লাঞ্চ করতে, কেন কি আমরা সকাল থেকে কিছু খাইনি। আর এখানে ভেজ নিয়ে নিলাম, এখানে সব ভেজই পাবেন, বাট একটা জিনিস পেয়েছি আমি, ওটা হলো খিচুড়ি। এখানে মশলা খিচুড়ি আছে আর হলো নর্মাল আছে, আমি নিয়ে নিলাম মশলা খিচুড়ি। খাওয়ার পর আমরা চলে আসলাম এখন শ্যামকুণ্ডে। শ্যামকুণ্ড সবে জানি, এটা মানে বহুত পবিত্র একটা, এখানে জল আছে। এই জলটা কোনোদিনও বললে যে শুকায় না, আর এই জলটা দিয়ে যদি স্নান করা যায় তাহলে আমাদের যে গায়ের ব্যথা বেদনা থাকে, তারপর কিছু স্কিনের প্রবলেম থাকে, চর্মরোগ, ওগুলো এই জল দিয়ে স্নান করলে চলে যায়। আরও একটা কথা আছে যে কারো যদি মানে সন্তান হয়নি এখনও, এখানে স্নান করলে তার সন্তান প্রাপ্তি হয়। আর বহুত কথা আছে, মানে হয়তো আমি ভালো করে হয়তো জানি বা জানি না। এখানে এত উপর পর্যন্ত তো আমি জল দেখলাম না, বহুত উপর পর্যন্ত জল থাকে বলে, বাট আমি জলটা শুধু টাচ করতে পেরেছি, মাথায় লাগিয়েছি, তাই আপনাদেরকেও দেখালাম। শ্যামকুণ্ড থেকে বার হয়ে এখন আমরা আবার যাচ্ছি রিঙ্গাস, মানে মেন গেটের সামনে। হেঁটে হেঁটে যাচ্ছি, মানে প্রচুর মানুষ, কি বলবো আপনাদেরকে, সকাল থেকে রাত্রি পর্যন্ত মানে মেলার মতন মানুষ হয় এখানে। আমরা গেট পেয়ে গেলাম, হেঁটে হেঁটে আসছি, আর এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হলো সেলফি স্ট্যান্ড। এগুলো বহুত আছে, এগুলোতে উঠে মানুষের ডান্স করে, দাঁড়িয়ে থাকে কেউ, আর হয়তো 50 বা 100 রুপিস নেবে। এইগুলো আছে উঠে চড়েও ঘুরে, বাট আমি উঠিনি, আমি জানি না কত নেয়, মেবি 100 বা 50 নেবে। আমি শুধু ঘুরে ঘুরে দেখছি, ভালো লাগছে দেখে। দেখা হয়ে গেল, এখন আমরা যাচ্ছি আবার আমাদের রুমের সাইডে হেঁটে হেঁটে। দেখে ভালো লাগলো, এখন আবার রুমে যাই, গিয়ে রেস্ট নেই, ডিনার করি, তারপর রেস্ট নেই। কালকে মর্নিং আবার যাব বাবাকে দর্শন করতে। আর এগুলো দেখেন, এগুলো হলো জায়গায় জায়গায় আছে, এগুলো হলো দানপাত্র যাকে বলে, জায়গায় জায়গায় আছে। এখানে পয়সা সবে দান করে, বাট একটা ভালো কি, কেউ এখান থেকে নেয় না। আমাদের এখানে হলে তো চুরি করে নেবে। আর এটা হলো আমাদের হোটেল, এখন হোটেলে যাই, কালকে আবার বাবাকে দর্শন করব, আর সঙ্গে আপনাদেরকেও দেখাবো। তাহলে बने रहिए मेरे नेक्स्ट व्लॉग में।